সন্ধে হয়ে গেল, তবুও আজ আমার দুটো মূর্তি বিক্রি হয়েছে। কিন্তু আমি ভেবেই পাচ্ছি না কেন আমার মূর্তি এত কম বিক্রি হচ্ছে। আমি ভেবেই পাচ্ছি না আমার পাশের দোকানে এত মূর্তি বিক্রি হচ্ছে। আমাকে কিছু একটা করতেই হবে যাতে সবাই আমার দোকানে এসে মূর্তি কেনে। কিন্তু কি করব, হ্যাঁ, একটা বুদ্ধি এসেছে। আমি কাল থেকে আরও অনেক বেশি বেশি মূর্তি তৈরি করব, যাতে লোকের কাছে কিছু বিকল্প থাকে, তাহলে মানুষ ভালো ভালো মূর্তিগুলো কিনবে। হ্যাঁ, এটাই ঠিক হবে। আমি কাল থেকে আরও বেশি বেশি মূর্তি তৈরি করব। সকাল তো হয়ে গেল, এইবার আমি মূর্তি তৈরি করা শুরু করে দিই। আজ আমায় অনেক মূর্তি তৈরি করতে হবে। বাহ, আমি তো আজ অনেক মূর্তি তৈরি করেছি। আগে আমি দিনে 10টা করে মূর্তি তৈরি করতাম, আজ আমি 20টা মূর্তি তৈরি করেছি। লোক যখন বেশি মূর্তি দেখবে তখন নিশ্চয়ই কিনবে। দাদা, এই মূর্তিটা দেখি। এই মূর্তিটা আপনার পছন্দ আছে বলতে হবে দাদা। এই মূর্তিটার দাম 200 টাকা। কি বলছো? এই মূর্তিটার দাম 200 টাকা? না, আমি নেব না। ঠিক আছে, তুমি 100 টাকা দেবে, না হলে নিয়ে যাও। এইটা খুব ভালো মূর্তি, এত কম দামে কোথাও পাবে না। না না, আমি এই মূর্তিটা নেব না। এই মূর্তির মধ্যে কিছু একটা কম আছে। এ কি হচ্ছে আমার সঙ্গে? আমি ভেবেছিলাম বেশি মূর্তি তৈরি করলে বেশি মূর্তি বিক্রি হবে, কিন্তু তা তো কিছু হলো না। কিন্তু এভাবে চললে কিভাবে হবে? আমি তো না খেয়েই মারা যাব মনে হচ্ছে। হে ভগবান, কি করি? বলো কাকা, তোমাকে কোন মূর্তিটা দেব? আমি এই মূর্তিটা দেখে বুঝতে পারছি এই মূর্তিটাতে কিছু না কিছু একটা কম আছে। কিন্তু কাকা, কি কম আছে? খুব ভালোই হয়েছে তো। আপনি মূর্তিগুলো নিয়ে যান, মূর্তিগুলো খুব ভালো। না না, মূর্তিটা কিছু একটা কম আছেই আছে। মূর্তিগুলোকে দেখে আকর্ষণীয় মনে হচ্ছে না। এই মূর্তিগুলোকে এমন আকর্ষণীয় করে তুলতে হবে যাতে মানুষের মন করে নিতে। কাকা, আমি বুঝতে পেরেছি। আমার মূর্তিগুলো আপনার পছন্দ হয়নি। আমার মূর্তিগুলো আকর্ষণীয়, অনেকজন আমার কাছ থেকে এই মূর্তিগুলো কিনে নিয়ে যায়। আপনি আমার কাজের অপমান করছেন। না না, আমি কেন তোর কাজের অপমান করব? আমি তো জানি তোর হাতের কাজ খুব ভালো, কিন্তু তুই চাইলে আরো ভালো করতে পারিস। কাকা, তুমি যদি আমার ভালো চাও তাহলে তুমি বলো আমি কিভাবে মূর্তি তৈরি করলে সব মূর্তিগুলো বিক্রি হয়ে যাবে। এরও উপায় আমার কাছে আছে, তার জন্য তোকে একটা কাজ করতে হবে। কাকা, তোমার কাছে যদি কোনো উপায় থাকে তুমি বলো, আমি সেটা করতে রাজি আছি। তুই কি সত্যিকারের উপায় জানতে চাস? তাহলে তোকে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। বিকাল তো হয়ে গেল, এখনো তো মূর্তি বিক্রি হলো না। আমি না হলে গিয়ে দেখি কাকা যদি কোনো উপায় বলতে পারে। ঠিক আছে কাকা, আমি না হলে আপনার সঙ্গে যাব। ক্ষমা করবেন কাকা, আমার ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারিনি আপনি এত ভালো মূর্তি তৈরি করতে পারেন। আপনি আমায় দয়া করে ক্ষমা করে দিন। না না, তোকে ক্ষমা চাইতে হবে না। কাকা, আমায় কিছু উপায় বলে দিন। আমি সারাদিন এত কষ্ট করে মূর্তি তৈরি করি, তবু আমার একটাও মূর্তি বিক্রি হয়। এর উপায় আছে আমার কাছে, তুই এখানে দাঁড়া। এই ধর, এই মাটিটা নে। এটা হলো জাদুর মাটি। তুই যখন মাটির মূর্তি বানাবি তখন কিছুটা মিশিয়ে দিবি এই মাটি, দেখবি তখন তোর খুব ভালো মূর্তি হবে। ধন্যবাদ কাকা, আপনাকে ধন্যবাদ, লক্ষ লক্ষ ধন্যবাদ। কিন্তু তুই একটা কথা মনে রাখবি, তুই সারাদিনে শুধুমাত্র একটি মূর্তি তৈরি করতে পারবি। যখন ওই মাটি থেকে একটি মূর্তি তৈরি করবি তখনই ওই মাটি কাজ করবে। তুই একদিনে একটি মূর্তি তৈরি করলে ওই মূর্তি বাজারে বিক্রি হবে। কিন্তু কাকা,
একটা মূর্তি বিক্রি করলে কিভাবে সংসার চলবে? তুই শুধু দেখ না, এই মাটি মিশিয়ে দিয়ে তুই যখন মূর্তি তৈরি করবি তখন মূর্তি খুব ভালো হবে, আর তুই বাজারে বেশি দামে বিক্রি করতে পারবি। একটা মূর্তি বিক্রি করে তোর বেশ ভালোই লাভ হবে। ঠিক আছে কাকা, আমি কাল থেকে তোমার সব কথা শুনতে রাজি। কাল থেকে আমি এই কাকার দেওয়া জাদু মাটি মিশিয়ে মূর্তি তৈরি করব। আমার মূর্তিগুলো খুব ভালো হবে, আমি বেশি দামে বিক্রি করব। আজ আমি কাকার কথা মতো সারাদিনে একটা মূর্তিই তৈরি করব। বাহ, আমার মূর্তি তো তৈরি করা হয়ে গেছে। এইবার বাজারের দিকেই যাই। বলছি দাদা, এই মূর্তির দাম কত? এই মূর্তির দাম খুব বেশি। তোমাকে তো জিজ্ঞাসা করছি দাম কত, আর তুমি বলছো দামি না কমা দামি। তুমি শুধু দাম বলো। এই মূর্তির দাম 500 টাকা। ঠিক আছে, তুমি আমাকে দিয়ে দাও। বাহ, কাকার কথা তো সত্য হয়ে গেল। মূর্তি আনতে না আনতে বিক্রি হয়ে গেছে। আমি এরপর থেকে যখনই মূর্তি তৈরি করব, কাকার দেওয়া মাটি কিছুটা মিশিয়ে দেব। তাহলে আমার সব মূর্তি বিক্রি হয়ে যাবে। যাই, বাড়ির দিকেই যাই। আমি আজকেও কাকার দেওয়া মাটি মিশিয়ে মূর্তি তৈরি করব, যাতে আমার মূর্তি তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। এই তো মূর্তি তৈরি হয়ে গেছে। এইবার বাজারের দিকেই যাই। বলছি দাদা, এই মূর্তি কত করে দিচ্ছ? এই মূর্তির দাম 500 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে দিয়ে দাও। এই যা, কাকার দেওয়া মাটি তো সব শেষ হয়ে গেছে। এইবার তো আমার সব মূর্তি খারাপ হয়ে যাবে। আগের মতন কেউ আর আমার মূর্তি কিনবে না। এরকম আমি কিছুতেই হতে দেব না। আমি আবার ওই কাকার কাছেই যাব। আমি ওই কাকার কাছ থেকে মাটি নিয়ে এসে তারপর মূর্তি তৈরি করব। কাকা, কাকা বাড়িতে আছো? কাকা মনে হয় বাইরে কোথাও একটা গেছে। আমি ততক্ষণ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। না, বিকেল তো হয়ে গেল। এইবার বাড়ি ফিরে যাই। কাকা মনে হয় বাড়িতে নেই, আত্মীয়র বাড়ি গেছে। আর তো কোনো উপায়ও নেই, কাকাও তো আর বাড়িতে নেই। আবার আমাকে আগের মতন অনেক মূর্তি তৈরি করতে হবে, যাতে একটা দুটো বিক্রি হয়। বলছি দাদা, তুমি তো মাঝে মাঝে খুব ভালো মূর্তি তৈরি করতে, কিন্তু তুমি এখন বাজে মূর্তি বিক্রি করছো কেন? দাদা, তুমি ভালো করেই দেখো না, এই মূর্তিটা খুব ভালো। না না, রাখো রাখো, এটা আবার কি দেখার আছে? আগে আমি দিনে একটা করে তৈরি করতাম, এখন আমি দিনে 20টা করে তৈরি করি মূর্তি, বুঝলে? তাহলে তুমি দিনে একটা মূর্তি তৈরি করো না, দেখবে সবাই কিনবে। আচ্ছা, একটা কাজ করলে তো হয়। আমি কালকে একটা করে তৈরি করব আর বাজারে বিক্রি করব। আজ আমি একটা মূর্তি তৈরি করব। দাদা, এই মূর্তিটার দাম কত? না, বেশি দাম বললে হবে না। আমি এই মূর্তি আজ খুব কষ্ট করেই বানিয়েছি, কিন্তু এতটা সুন্দরও হয়নি।
যতটা ওই জাদু মাটি দিয়ে তৈরি করলে সুন্দর হয়। বেশি দাম বললে হয়তো নেবে না, কম দামেই দিতে হবে। কি গো দাদা, তুমি কি ভাবছো কি মূর্তি কি বিক্রি করবে না? না না, মূর্তি বিক্রি করব বলেই তো এসেছি। তাহলে কত দাম বললে না যে? 250 টাকা দাও। এই নাও টাকা নাও। বাহ, আজ তো আমার একটা হলেও মূর্তি বিক্রি হয়ে গেছে। আমি কাল থেকে একটা করে মূর্তি তৈরি করেই বিক্রি করব। বাহ, তুই তো বেশ ভালোই মূর্তি তৈরি করেছিস। কাকা, আপনি এতদিন কোথায় ছিলেন? আপনাকে কত খুঁজেছি। আমি আপনার বাড়ি পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু আপনাকে বাড়িতেও খুঁজে পেলাম না। হ্যাঁ, আমি বাড়িতে ছিলাম না, আমি আমার মেয়ের বাড়ি গিয়েছিলাম। কিন্তু তুই কি করতে গিয়েছিলিস? কাকা, আমি আপনার সেই জাদু মাটিটাই চাই। সেই মাটি দিয়ে মূর্তি তৈরি করলে খুব ভালো মূর্তি হয়। আরে তুই কত বোকা, তুই এখনো ওই মাটিকে জাদুর মাটি ভাবছিস? আরে ওটা কোনো জাদু মাটি নয় রে, ওটা সাধারণ মাটি। সাধারণ মাটি? হ্যাঁ রে হ্যাঁ, ওইটা সাধারণ মাটি। আমি ওই দিন তোর মূর্তি দেখে বুঝেছিলাম তুই মূর্তি তো বানাতে পারিস, কিন্তু তুই খুব তাড়াতাড়ি মূর্তি তৈরি করিস, তাই মূর্তিগুলো আকর্ষণীয় হয় না। তাই আমি তোকে বলেছিলাম সারাদিনে শুধুমাত্র একটা মূর্তি তৈরি করতে। তুই যবে থেকে একটা মূর্তি তৈরি করা শুরু করেছিস, তোর মূর্তি বিক্রি হয়েছে, কোনো জাদুর ব্যাপার নয়। তাই তুই যখন কোনো কাজ করবি খুব ধৈর্য ও মন দিয়ে করার চেষ্টা করবি, দেখবি তার ফল খুব ভালো হবে।